নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যদি স্যামসাং ফোনের ইউজার হয়ে থাকেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা আপনারা কি জানেন যে স্যামসাং গ্যালারির এমন কিছু হিডেন ফিচার আছে যেই ফিচারগুলির সাহায্যে আপনারা যে কোনো অ্যালবামকে লক করতে পারবেন এবং গ্যালারির মধ্যে থাকা যে কোনো ইমেজকে পিডিএফে কনভার্ট করতে পারেন। তো বন্ধুরা এই ফিচারটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা এই ফিচারটিকে ব্যবহার করার জন্য আপনাদের স্যামসাং গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর আপনারা নিচে এই যে ট্রিপল বার অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা একদম নিচে চলে যাবেন। এইখানে আপনারা অ্যাবাউট গ্যালারি বলে একটা অপশান দেখতে পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা ভার্সন নাম্বার দেখতে পাবেন, যেমন এখানে দেখাচ্ছে 14.1.04.2। তো এই ভার্সন নাম্বারটিতে আপনারা 5-6 বার ট্যাপ করবেন। ততক্ষণ ট্যাপ করে যাবেন যতক্ষণ না নিচে দেখাবে গ্যালারি ল্যাবস ইজ এনেবেলড। তো যখন এই মেসেজটি নিচে আসবে তখন আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করার পর বন্ধুরা আপনারা একটু নিচে যাবেন, দেখবেন নিচে যেতেই নিচে গ্যালারি ল্যাবস বলে একটি অপশান এসে যাবে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাবেন একদম ফার্স্টেই দেখাচ্ছে অ্যালবাম এন্ট্রি লকস বলে। তো এই প্রথম ফিচারটি এখানে শো করছে। তো এটাকে যখন আপনারা এনেবেল করবেন তখন আপনাদের গ্যালারির মধ্যে থাকা যে কোনো অ্যালবামকে লক করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি এটাকে এনেবেল করছি, এখানে আমি ওকে করে দিচ্ছি। তো বন্ধুরা আমার অ্যালবাম এন্ট্রি লকস এনেবেল হয়ে গেছে। তো এবার আমি সোজা ব্যাক করে দেবো। ব্যাক করা বলতে আপনাকে পুরো ব্যাক করে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার করার পর আপনারা ফের গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে গিয়ে আপনারা যেই অ্যালবামটিকে লক করতে চান সেই অ্যালবামটির ওপর ট্যাপ করে হোল্ড করবেন। যেমন আমি এখানে ভিডিও ক্যাপচার বলে যে অ্যালবামটি আছে এই অ্যালবামটিকে যদি আমি প্রেস করে হোল্ড করি তো বন্ধুরা এটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে লক করার জন্য আপনাকে নিচে মোড়ের এখানে 3 ডট দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরই এখানে দেখবেন লক অ্যালবাম বলে একটি অপশান দেখাচ্ছে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করতেই আপনাদের সেই অ্যালবামটি লক হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও ক্যাপচার অ্যালবামটি পুরোপুরি লক হয়ে গেছে। তো এটাতে যদি আমি ক্লিক করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার থেকে পাসওয়ার্ড চাইছে। তো এইখানে আপনারা সেই পাসওয়ার্ডটি দেবেন যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা আপনাদের ফোনটিকে আনলক করেন। আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করেন তাহলে ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যেই পাসওয়ার্ডটি এন্ট্রি করলাম সঙ্গে সঙ্গে আমার এই অ্যালবামটি আনলক হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো অ্যালবামকে লক করতে পারেন। এবার বন্ধুরা আপনারা যদি অ্যালবামের লকটিকে তুলতে চান তাহলে আপনারা প্রথমেই অ্যালবামটিকে আনলক করবেন। যেমন আমি এখানে এটিকে আনলক করলাম। তো আনলক করার পর আপনারা ওপরে একটা 3 ডট বলে অপশান দেখতে পাবেন, সেইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই একদম নিচে দেখতে পাবেন আনলক অ্যালবাম বলে একটি অপশান দেখাচ্ছে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার পরই আপনার এই অ্যালবামে যে লকটি পড়েছিল সেই লকটি উঠে যাবে। তো আমি যেমন দেখাচ্ছি ব্যাক করে, তো দেখতে পাচ্ছেন যে এই অ্যালবামের ওপর যে লকটি ছিল সেই লকটি উঠে গেছে। এবার আমি এতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে সরাসরি আমার এই অ্যালবামে চলে যেতে পারছি। এবার বন্ধুরা আমরা নেক্সট ফিচারে যাব। তার জন্য বন্ধুরা আমরা ফের ট্রিপল বারে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা গ্যালারি অ্যাপসে যাব। গিয়ে আমরা সাপোর্ট সেভ অ্যাজ পিডিএফটিকে এনেবেল করব। তো বন্ধুরা এটাকে এনেবেল করার পরই আমি যে কোনো ইমেজকে পিডিএফ হিসেবে ক্রিয়েট করতে পারি। যেমন আমি এখানে কোনো একটি অ্যালবাম ওপেন করছি, ধরুন আমি ফেসবুক অ্যালবামটিকে ওপেন করছি। করার পর আমি এখানে যদি এই ইমেজটির ওপর প্রেস করে হোল্ড করি, হোল্ড করার পরই এখানে ক্রিয়েট বলে নিচে অপশান দেখতে পাবেন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরই নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিডিএফ, তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পরই আপনারা যেখানে এটিকে ওপেন করতে চান সেখানে ওপেন করে নেবেন। তো বন্ধুরা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটি পিডিএফে কনভার্ট হয়ে গেছে।
তো এটাকে যদি আপনারা সেভ করতে চান তাহলে আপনারা উপরে 3 ডটে ক্লিক করে সেভ অ্যাজ ফাইল হিসেবে সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা চাইলে একটি পিডিএফের মধ্যে মাল্টিপল ছবিকেও ইউজ করতে পারেন। যেমন আমি যদি 5টা 6টা পিক একসাথে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করি, করে সেভ অ্যাজ পিডিএফে যাই, তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি পিডিএফের মধ্যে মাল্টিপল ছবি এসে গেছে। তো এবার আমরা চাইলে এটাকে সেভ করে নিতে পারি। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্যামসাং গ্যালারির হিডেন ফিচারগুলিকে ইউজ করে দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।